নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোয়া পিঠা, মিষ্টি পোয়া পিঠা। খুবই সহজ পদ্ধতিতে আর একদম কম উপকরণ দিয়ে আজকের এই পোয়া পিঠা তৈরি করে দেখাবো। পিঠা তৈরির রেসিপিটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন। এতে পরের নতুন ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। মালপোয়া তৈরির জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এরপরে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। যেই কাপ মেপে ময়দা দেব সেই কাপ মেপেই সুজি দিতে হবে। তারপরে দেব মিষ্টির জন্য গুড়। আমি এখানে পরিমাণ মতন গুড় দিয়েছি। আপনারা যদি চিনি দেন তাহলে সেক্ষেত্রে 1 কাপ চিনি দেবেন। তারপরে দিলাম নুন, যেটা দিলে স্বাদটা ভালো বোঝা যাবে। এরপরে দেব দুধ। আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে উষ্ণ গরম জল দিয়েও সব উপকরণগুলোকে গুলিয়ে একটা দারুণ ব্যাটার তৈরি করে নেবেন। আর অল্প অল্প দুধ দিয়ে এখানে আমি ব্যাটারটিকে তৈরি করে নেব। ব্যাটারটিকে গোলানোর জন্য প্রথমেই যদি একবারে বেশি দুধ দিয়ে দিই তাহলে হয়তো ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নেব। আর এখন আরেকটু দুধের দরকার, সেই জন্য আরেকটু দুধ দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নেব। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নিতে হবে। আর ব্যাটারটি একদম পাতলাও করব না আর একদম ঘনও করব না, তবে একটু ঘন ঘন রাখতে হবে। ব্যাটারটি কিন্তু খুব সুন্দর গোলানো হয়ে গেছে। আর ঠিক এরকমই ব্যাটারটিকে গুলিয়ে নিতে হবে, একটু মোটা ভাব রাখতে হবে, তাহলে পোয়া পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হবে। ব্যাটারটি যখন গোলানো হয়ে যাবে তখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যেহেতু সুজি দিয়ে ব্যাটারটিকে গোলানো হয়েছে তাই 10 মিনিটের জন্য রেখে দিলেই সুজিটা বেশ সুন্দরভাবে ফুলে যাবে। 10 মিনিট পর আমি এখন দেখে নেব ব্যাটারটি একটু ঘন মতন হয়ে গেছে, তবে এর মধ্যে আর দুধ দেওয়ার কোনো দরকার নেই। এখন পোয়া পিঠাগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন গোল হাতার 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। আর বেশ সুন্দর গোল হয়ে এই পোয়া পিঠাগুলো ভাজা হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পোয়া পিঠা বেশ সুন্দর ফুলে উঠেছে, একদম লুচির মতন ফুলে উঠেছে। পোয়া পিঠাগুলো যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখলে হবে না, মিডিয়াম টু হাই রেখে পোয়া পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। বেশ সুন্দর লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে ভেজে নিলে পোয়া পিঠের ভেতরটাও কাঁচা থাকবে না। ঠিক আরেকটাও পোয়া পিঠে আমি ভেজে নিচ্ছি। গোল হাতার 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পিঠা একদম লুচির মতন ফুলে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা বেশ সুন্দর ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটা পিঠা আমি লাল লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা এই পোয়া পিঠের রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।